হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে তোমার যে পার্টনার রয়েছে তার লেট নাইট থট তোমার জন্য কি ছিল, এবং এই মুহূর্তে জাস্ট যখনই তুমি রিডিংটা দেখছো এই মুহূর্তে তোমার জন্য কি এনার্জি রয়েছে সেটা কিন্তু আমি ডিটেলস আজকে চেক করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে, তো তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সিচুয়েশন যাই হোক না কেন, তোমার সাথে কিন্তু রিডিংটা অবশ্যই অবশ্যই রেজোনেট করবে। ঠিক আছে, তো চলো চেক করে নেবো যে তার লেট নাইট থট কী ছিল তোমার জন্যে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে, এবং ভিডিওটা যদি হঠাৎ তোমার সামনে গেছে তো ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তারপর কিন্তু রিডিংটা দেখবে। তো যদি ভিডিওটা হঠাৎ তোমার কাছে কি পৌঁছে থাকে তাহলে নিশ্চয়ই ইউনিভার্স কিছু না কিছু গাইডেন্স রেখেছে, যেটা তোমার জানা দরকার। তো অবশ্যই ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে রিডিংটা দেখলে কিন্তু তুমি সঠিক গাইডেন্সটা পাবে। আর এটা হচ্ছে টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে কি পৌঁছবে সেই মুহূর্তেই জানা দরকার, তাই তখনই কিন্তু রিডিংটা তোমার কাছে অবধি গেছে। তো এনার্জিটাকে ক্লেম করে অবশ্যই রিডিংটা দেখবে, যাতে তোমার সাথে রেজোনেট করুক এবং ইউনিভার্সের ব্লেসিং তোমার উপর আসুক। তো চলো চেক করে নেব যে লেট নাইট থট কী ছিল সেই ব্যক্তি যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো। থ্যাংক ইউ ইউনিভার্স। কি লেট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্স বন্ধুর জন্য? 2 অফ সোর্স। কোনো ব্যাপার নিয়ে সে খুব কনফিউজ ছিল দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করছিল, ভাবনা চিন্তা করছিল, তার মনে হচ্ছিল সে কোনো পরিস্থিতিতে স্টাক হয়ে গেছে। ঠিক আছে, সে ভাবছে তো অনেক কিছুই, কিন্তু ডিসিশন নিতে পারছে না, কারণ তার চোখটা বাঁধা। ঠিক আছে, সে বুঝে উঠতে পারছে না সে কি করবে, কোন দিকে যাবে। সে জাস্ট টোটাল কনফিউজ যে তার কি করা উচিত, কি করবে, এই নিয়ে কনফিউশনের চক্করে কিন্তু সে পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছে এবং ওভার থিঙ্কিং করছিল কালকে রাতে। ঠিক আছে, দুটো পরিস্থিতি, দুটো মানুষ, দুটো সিচুয়েশন, মানে তুমি এবং অন্য কিছু, সেটা জব হোক, পরিবার হোক, বা অন্য কোনো ব্যক্তি হোক, কোনো ব্যাপার নেই, বা কোনো সিচুয়েশন যে পরিস্থিতিতে সে স্টাক হয়ে গেছে। ঠিক আছে, তো সে চাইছিল যে এই সম্পর্কটার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। ঠিক আছে, তার মনের ইচ্ছা যদি আমি বলি, সে চায় বা সে কালকে রাতে ভাবছিল যে এই সম্পর্কটায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবো, কিন্তু সেটা কিন্তু তার ভাবনা অবধি ছিল। আমি আগে দেখব যে তার কোনো অ্যাকশন থাকবে কিনা। কিন্তু কালকে রাতে সে কিন্তু প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করছিল, প্রচণ্ডভাবে ভাবছিল যে আমি কিভাবে এই সম্পর্কটাকে আবার একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আবার সব কিছুকে ঠিক করতে পারি। ঠিক আছে, কারণ এখানে হতে পারে সম্পর্কটা এই মুহূর্তে ঠিক নেই, সেই জন্যে সে কনফিউজ ছিল, তার স্টাক ফিল হচ্ছিল, কোনো সিচুয়েশন, কোনো পরিস্থিতিতে সে স্টাক হয়ে রয়েছে, সেটা থেকে বেরোতে পারছে না। ঠিক আছে, যেই কারণে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে পারছে না। এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আমার মনে হচ্ছে। ঠিক আছে, যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকে, হুম, এবার থার্ড পার্টি এখানে কিন্তু তার কেরিয়ারও হতে পারে, মানি হতে পারে, যে কারণে তোমাকে স্ট্রং কোনো কমিটমেন্ট দিতে পারছে না। তো সে কিন্তু কনফিউজ ছিল যে সে কী করবে, বা যদি কোনো মানুষ হয় তাকেও ছাড়তে পারছে না, তোমাকেও ছাড়তে পারছে না, বা যদি পরিবার হয় সেক্ষেত্রে তো ছাড়াটা অতটা ইজি নয়। তো সে কনফিউজ আছে, বা কালকে রাতে ছিল যে সে কী করবে। সে চাইছিল এটা কোনো চেঞ্জ। কালকে রাতে সে শুয়ে শুয়ে এটাই ভাবছিল যে একটা চেঞ্জ হোক, এই স্টাক এনার্জিতে আমি আর থাকতে পারছি না, একটা পরিবর্তন আসুক, কোনো একটা নিউ বিগিনিং হোক, নতুনভাবে কোনো কিছু শুরু হোক। ঠিক আছে, কারণ সে নিজে থেকে কি করে এই চেঞ্জটা করবে বুঝে উঠতে পারছিল না, কনফিউশন ছিল তার মধ্যে। এখানে কিন্তু সে এই স্টাক এনার্জি থেকে পালিয়ে বাজার চিন্তা ভাবনা করছে, কারণ তার মাইন্ড ফুল ডিস্টার্ব ছিল। কালকে রাতে দেখতে পাচ্ছি রাত্রেবেলা প্রচণ্ডভাবে তার মাইন্ড ডিস্টার্ব ছিল। তার মনে হচ্ছে এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে আমি স্টাক হয়ে রয়েছি, এটা থেকে আমি বেরিয়ে যাই, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তো কিন্তু সে বেরোতে পারছে না, তার মেন এনার্জি সে বেরোতে পারছে না। তো সেই কারণে সে কনফিউজ কি করবে। সে সে চাইছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তোমার সাথে সম্পর্কটা করতে, বাট হচ্ছে না, পরিস্থিতি কিন্তু কোনো জায়গায় তাকে সাথ দিচ্ছে না। তো কালকে স্লিপলেস নাইট কাটিয়েছে, রাতে ঘুমায়নি, প্রচণ্ডভাবে রিগ্রেট, পেন, অ্যাংজাইটির মধ্যে ছিল, এবং সেই কারণেই কনফিউশন আরও আসছিল। যেহেতু সে স্টাক এনার্জিতে ছিল, সেহেতু
সে কিন্তু আরও রিগ্রেটের মধ্যে রয়েছে, মানে নিজের মানহানি করতে পারছে না, নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারছে না। ঠিক আছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি কোনো চিটিংয়ের এনার্জি এসছে, এটা আমি পরে গিয়ে দেখবো। নয় সে তোমার সাথে চিটিং করেছে বা তার সাথে কেউ চিটিং করেছে, যার কারণ কিন্তু 9 অফ সোর্স একটা পেন, কষ্ট বা রিগ্রেট কাজ করছিল কালকে রাতে। একদমই সে প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিল কালকে রাতে, কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিল, মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। তার মনে হচ্ছে সে কোনো পরিস্থিতিতে ফেসে গেছে, তার সব সিচুয়েশনে না তার মনে হচ্ছিল নিজেকে হেরে যাওয়া, ফেলিয়ারের এনার্জি একটা প্রচণ্ডভাবে, কিন্তু তার রাতের এনার্জিটা খুব পেইনফুল ছিল। তারপর তোমাদের সামনে কাটবার করছি 3 অফ সোর্স। এখানে অবশ্যই থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল বা আছে। তো এখানে তোমার পার্টনারের এনার্জি কালকে কিন্তু সে খুব কান্নাকাটি করছিল, রাত্রেবেলা কিন্তু তার চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সত্যি সত্যি সে চিৎকার করে করে কেঁদেছে। হতে পারে তার চিৎকারটা কেউ শুনতে পাইনি, সেটা আলাদা কথা, কিন্তু তার বুকের ভেতরটা এরকম ফালা ফালা করে দিয়ে গেছে কেউ, বা এই পরিস্থিতি তার বুকের ভেতরটা ফালা ফালা করছে। কারণ হুইল অফ ফরচুন কার্মার কথাও বলে, যে কার্মাটা সে তোমার সাথে করে গেছে সেটা কোনো না কোনোভাবে তার দিকে রিটার্ন হয়েছে। তো সে আজকে কিন্তু এই কষ্টটা নিতে পারছে না, তো সে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত। ঠিক আছে, এবং রাতের ঘুম উড়ে গেছে তার ভেতরে ভেতরে, কিন্তু সে শেষ হচ্ছে, প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, প্রচণ্ডভাবে সে চাইছে পরিস্থিতিকে ব্যালেন্স করতে, সব কিছুকে ঠিক করতে, বাট পাচ্ছে না। প্রথমত স্টাক এনার্জি, দ্বিতীয়ত ব্যালেন্স করতে পারছে না। এই যে আমি বললাম যে বেরোতে চাইছে এই সিচুয়েশন থেকে, বাট এত ইজি তো নয়। এখানে টাকা পয়সা রিলেটেডও প্রবলেম থাকতে পারে। এসব 4 অফ ওয়ান্স, সে চাইছে রিউনিয়ন, সে চাইছে তার লাইফে একটা হ্যাপিনেস, সে চাইছে এইসব থেকে বেরিয়ে তোমার সাথে রিউনিয়ন, যদি নো কন্ট্যাক্ট থাকে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক এই সম্পর্কে, সে চাইছে একটা পরিবর্তন। বাট এই কালকের যদি লাস্ট নাইট থট বলি, সিচুয়েশন একদমই তার হাতের বাইরে, সেই জন্য কিন্তু সে প্রচণ্ডভাবে পেনের মধ্যে ছিল, প্রচণ্ডভাবে পেনের মধ্যে ছিল, ইমোশন খুব কাজ করছিল। এবং 4 অফ সোর্স, ভেতরে 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 না হতে পারে তার মুখ বন্ধ, বুকটা ফেটে মানে চুরমার হয়ে যাচ্ছিল, খুব খারাপ এনার্জি ছিল কালকে রাতে। যারা রিডিংটা দেখছো তার আগের দিন রাতের এনার্জি, এটা খুবই খারাপ সিচুয়েশন। চলো চেক করে নেবো এই মুহূর্তের এনার্জি তার কি রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে যখন আমার বিবাস বন্ধু রিডিংটা দেখছে, এই মুহূর্তে তার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, এই মুহূর্তের এনার্জি কি রয়েছে, এই মুহূর্তের এনার্জি তোমাকে কিন্তু প্রচণ্ডভাবে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, প্রচণ্ডভাবে স্টক করছে। এই মুহূর্তে যদি তুমি রিডিংটা দেখছো, যখনই দেখছো তখনই কিন্তু তার এনার্জি, স্টকিংয়ের এনার্জি আসছে, তোমাকে প্রচণ্ডভাবে স্টক করছে। এবং সে আজকের দিনে কোনো না কোনোভাবে তোমার হাতটা আবার ধরতে চায়। যদি নো কন্ট্যাক্ট সেপারেশন তোমাদের মধ্যে চলছে, সে কিন্তু তোমার হাতটা ধরতে চায়। কেন? কারণ তোমার জন্য ইমোশন রয়েছে, তোমার প্রতি ভালোবাসা রয়েছে। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কই, রিলেশনশিপটা কিন্তু মানে ট্রু লাভ, তোমার মনে ওর প্রতি একটা সত্যিকারের ভালোবাসা আছে, এবং তার মনেও কিন্তু তোমার জন্য একটা প্রকৃত অর্থে ট্রু লাভ রয়েছে, এটা কিন্তু মিথ্যে নয়। তো তোমাকে সোশ্যাল মিডিয়ায় সে স্টক করছে, যদি সম্পর্কটা যে কোনো কারণেই হোক দূরত্ব এসে গেছে, তো সে চাইছে একটা নিউ বিগিনিং তোমার সাথে, তোমার সাথে আবার একটা নিউ বিগিনিং করতে, তোমাকে হারাতে একদমই চাইছে না। কারণ তোমাকে কোনো জায়গায় দাঁড়িয়ে সে তার জীবনে একটা এমপ্রেস মনে করে। এমপ্রেস তুমি তার কাছে। এমপ্রেস কোন মানুষ? যার মধ্যে সব কিছু পরিপূর্ণ, এবং সে আজকে দিন 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 যতদিন যাচ্ছে ভাঙছে। কারণ এই ব্যক্তি তোমাকে একদিন ভেঙেছিল, তুমি সেই তোমার ভাঙা টুকরোগুলো নিয়ে জোড়া লাগিয়ে তুমি আজকে এমপ্রেস হয়েছো। আর তুমি যখনই এমপ্রেস হয়েছো, হ্যাঁ তোমার মধ্যে ইমোশন আছে, তোমার মধ্যে মাতৃত্ব বোধ রয়েছে, তোমার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু তুমি এই মুহূর্তে নিজের উপরে ফোকাস করেছো প্রচণ্ডভাবে, নিজের কেরিয়ারের উপরেও প্রচণ্ড তুমি ঈশ্বর বিশ্বাসী, তুমি নিজের উপর ফোকাসটা করেছো, তার উপর ফোকাসটা সরিয়ে, এবং তার লাইফে কিন্তু সমস্যা স্টার্ট হয়ে গেছে, এবং সে সেই জন্য তোমাকে স্টক করছে। ইমোশন তো খুব হাই রয়েছে তোমার জন্য, ইমোশন প্রচণ্ড হাই, তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, এইটা ভ্যান্স তোমার সাথে কমিউনিকেশন চাইছে, ওই জন্যই স্টকটা করছে। তার মনে হচ্ছে সে যেহেতু তোমাকে ভালোবাসে, সে এই ইমোশন থেকে পালাতে পারছে না, তোমার সাথেও সে বেঁধে রয়েছে তার ইমোশন দ্বারা। তো তুমি হচ্ছে তার উইশ, তোমার সাথে জুড়ে থাকা, তোমার সাথে কনভারসেশন করা, তোমার লাইফে থাকা, তোমার সাথে ফিউচারে থাকা হচ্ছে তার উইশ, স্বপ্ন। সেই জন্য সে তোমার সাথে দ্য ফুলের কার্ড নিউ বিগিনিং আবার চায়, তোমার কাছে ফিরতে চায়। ঠিক আছে, এমপ্রেসের কাছে ফিরতে চায়।
এবং প্রচণ্ডভাবে তোমার জন্য টান অনুভব করছে, প্রচণ্ডভাবে টান অনুভব করছে এই মুহূর্তে। তো তোমাকে হারানোর একটা ভয় পাচ্ছে, ঠিক আছে, হারানোর একটা ভয় পাচ্ছে। তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চাইছে, কি করে করবে সেই নিয়ে ভাবনা চিন্তা প্ল্যানিং, এবং তোমাকে নিয়ে অনেক কিছু মন মস্তিষ্কে চলছে তার। তো মেনলি যদি এখন কারেন্ট এনার্জি বলি, সে তোমার সাথে কনভারসেশন চাইছে, তোমাকে স্টক করছে, ঠিক আছে, এবং তোমার মানে তোমার সাথে সব কিছু ঠিক করে নিতে চাইছে যদি মধ্যে কথা বলি, ঠিক আছে, নিউ বিগিনিং চাইছে, কারণ কোনো জায়গায় দিয়ে তোমার জন্য তার মনে ইমোশন আছে, প্রচণ্ডভাবে ইমোশন ওভারফ্লো হচ্ছে আজকে তোমার জন্য। তো এটা হচ্ছে তার এনার্জি আজকে। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, তো চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।